সাংবাদিক সম্মেলন প্লাস তার সাথে বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই জানেন আরামবাগে একটা উৎসব শুরু হয়েছিল করোনার আগে থেকে। করোনার জন্য মাঝখানে 2 বছর গ্যাপ গেছে, যেটার জন্য আরামবাগের মানুষ তথা আরামবাগের চারদিকের মানুষ তথা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষরা ওই সময় আসেন এই মেলায় যোগদান করার জন্য। আন্তর্জাতিক গোসাই পরব মেলা, আন্তর্জাতিক গোসাই পরব এখন আর আমাদেরকে বলতে হয় না কবে হবে। অনেকেই ইতিমধ্যে ফোন করে জেনেছেন, স্যার এইবারের ডেটটা কি। যথেষ্ট পপুলার হয়েছে, শুধু আরামবাগ হুগলির মধ্যে আর আটকে থাকেনি। বহু দূর দূরান্ত থেকে আমরা গতবারও দেখেছিলাম মানুষজন এসে সামিল হয়েছে, এবং বিদেশ থেকেও আমরা গতবার দেখেছিলাম প্রায় 7-8 জন চেকোস্লোভাকিয়া থেকে এসে এই মেলায় অংশগ্রহণ করেছিলেন, শিল্পী হিসাবে নয়, দর্শক হিসাবে। প্রত্যেক বছর মেলায় যা থাকে ইন ডিটেলস পরে সেটা বলবে। একই ধরনের আছে, যতগুলো দেশ পার্টিসিপেট করে ততগুলোই থাকবে। শুধু বাংলাদেশের জানেন একটা রাজনৈতিক একটা আন্তর্জাতিক কারণে বাংলাদেশের বাউলরা এইবারেও অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আমাদের যেটা মেন থিম সেটা হচ্ছে ফেলে দাও জাতির বর্ম, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম। এইবারের থিম হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম। এর পিছনেও জাত পাতকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছি, কারণ গানের কথাগুলো দেখলেই বোঝা যায় ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউল গান আর মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গান আর সারি গান গাইতাম। একটা সমাজের যে ভেদাভেদ, ধর্মের যে ভেদাভেদ, উঁচু নিচু মানুষের যে ভেদাভেদ, জাতপাতের যে ভেদাভেদ, সবাইকে এইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে এই কদিন 22শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি আমরা এক প্রকার মিলন মেলা, বাউল উৎসব মেলা আমরা আয়োজন করেছি। আমি প্রত্যেককেই অনুরোধ করব এই 22 থেকে 26 আপনারা প্রত্যেক বছরের ন্যায় এবছরও প্রত্যেককে আমাদের কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানালাম, আসুন। এখন তো চারদিকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, জাত পাত ধর্ম নিয়ে খেলা। সেইটা আমরা মন থেকে এটা যাতে মুছে দিতে পারি, আমাদের সমাজ থেকে এটাকে মুছে দিতে পারি, তারই প্রয়াস। তেগরিতেই হবে, যেখানে হয় সেখানে দেখবেন এখন বাড়ি হয়ে গেছে, ফলে তার 2টো প্লট পরেই আছে। কিন্তু এটুকু বলতে পারি শহরের একদম মানে যেখানে চারিদিকে পাকা বাড়ি, হাই রাইজ বিল্ডিং, তার মাঝখানে না করারই চেষ্টা আমরা করি। এরকম মাঠ পাওয়া যাচ্ছে না বা মাঠ কেউ দিচ্ছে না এরকম নয়, আমরা তো চেষ্টাটাই করি না। এই হচ্ছে একটা বিষয়। আর এবারে গতবারে যে সমস্ত বাউল, এখানে তো অ্যাকচুয়ালি লোকগানের শিল্পীরা আসেন না, সাধক বাউলরা আসেন যারা গান তৈরি করে। তো এবারে 4টে মঞ্চ থাকবে।
4টে মঞ্চেই গান হবে, সকাল 8টা থেকে শুরু হবে, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক রাত্রি 10টা পর্যন্ত, এবং ধ্বনি মঞ্চে সারা রাতি গান বাজনা হয়। তো বর্তমান যে পরিস্থিতিতে আমরা চলছি, এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আমরা মূল লড়াইটা করি হচ্ছে বাউলের যে মূল আদর্শ, জাতপাতের বেড়াজালটা ভেঙে মানুষের কথা বলা। আমরা এই কথাটা বলার চেষ্টা করি, কিন্তু অনেকে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ এখন এটাতে রাজনৈতিক বিশেষ লাভ টাভ হয় না। মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন আমরা কিছুই মানছি না, আমরা শুধু মানুষের কথা বলবো। এইটাতে রাজনৈতিক মতাদর্শের সাথে অনেকের সঙ্গে হয়তো মেলে না, সেই জন্য এই মেলাটাকে নিয়ে অনেকের অনেক অ্যালার্জি থাকে। তার কারণ এখানে খুব একটা রাজনৈতিক প্রভাব থাকে না, রাজনৈতিক প্রভাবমুক্ত মেলা। সুতরাং এই অ্যালার্জির কারণও আছে, কারণ এই যে উগ্র জাতি সম্প্রদায়গত যে বিভাজন, এইটাকে অনেকে ক্রাশ করতে চায়। এইটাতে অনেকের মূলধন, এই মূলধনটাতে যখন আঘাত হানা হয়, তখন কারো কারো কাছে এই মেলার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু আমরা লালনের মতাদর্শে বিশ্বাস করি। আমরা যারা মেলাটা করি, আমরা মানুষের কথা বলার চেষ্টা করি, কোনো বিশেষ জাতিকে আমরা আলাদা করে গুরুত্ব দিই না। আমরা সবার মধ্যেই, সব কিছুর মধ্যেই মানুষকে খুঁজে পাই। আগামী আবার শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পর্ব। যিনি সাধন পথে সিদ্ধ লাভ করার জন্য কোনো বীজ মন্ত্র দান করেন, তাকেই গোসাই নামে ডাকা হয়। আবার পরমাণিক উৎসব, আমরা এই উৎসবে মানব। বর্তমান অস্থির সামাজিক পরিস্থিতিতে আমরা মানুষের কথা শুনি, মানব ধর্মের কথা জানব। আমরা জানব জীবাত্মা আর পরমাত্মার তত্ত্ব। গায়ে আলখাল্লা, মাথায় পাগড়ি, কোমর বন্ধ, এক হাতে ধরে আছে একতারা, পায়ে ঝুমুর ঝুমুর পাচ্ছে ঘুমুর, শরীর ভরা নৃত্যনাট্য, আর তার সাথে গানের শব্দের ছটায় আমরা হয়ে থাকবো মুগ্ধ, বিবশ। আমরা লালনের কথা শুনব। এমন সমাজ কবে সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, গোত্র নাকি হবে। কি অপূর্ব ভাষা বাউল গানের মধ্যে লুকিয়ে আছে। পিতা পুত্রের তত্ত্ব, গুরু শিষ্যের তত্ত্ব, জীবাত্মা পরমাত্মার তত্ত্ব, আবার দেহতত্ত্বের গান। সংসারের নানা সমস্যায় আমরা আত্মস্থ প্রচ্ছন্ন হয়ে থাকি। নিজের শরীরে একে যে রহস্য, তা চিনতে পারলাম কোথায়? এই বাউল সম্প্রদায় মাথা উঁচু করে তথাকথিত ধর্মের বেড়াজাল ভেঙে আত্মমগ্ন হয়ে বেঁচে থাকে সমাজের বুকে। আসুন আমরা সবাই বাউলের গান